নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আমি আজকে আপনাদের সামনে দুটো 50 পয়সা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন 1982 এবং গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 থেকে 1985। এই দুটো পয়সা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। প্রথমে আপনাদের সামনে আমি ন্যাশনাল ইন্টিগ্রেশনের 1982 পয়সাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ভালো করে দেখুন, এটা ন্যাশনাল ইন্টিগ্রেশনের একটা পয়সা, এটার মিন্টিং এর 1982। এর ওভার সাইডটা আগে আপনাদেরকে দেখাই। ওভার সাইডের পতাকা লাইন আছে, তার ডান দিকে আছে ইন্ডিয়া, নিচে পয়সা, এবং এর বাঁ দিকে আছে ভারত, তার নিচে পয়সা। এর নিচে অশোক স্তম্ভের নিচে আপনার সত্যম জয়তো, তার নিচে 50 লেখা রয়েছে। এর রিভার সাইডে দেখুন, পয়সাটার মাঝখানে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে, উপরে হিন্দিতে লেখা রয়েছে রাষ্ট্রীয় একাত্তর, তার নিচে ন্যাশনাল ইন্টিগ্রেশন লেখা রয়েছে, এবং একদম নিচের দিকে দেখুন শালটা আছে, এবং শালের নিচে কিন্তু মিন্ট মার্কটা আছে। এবার আসি এর ইয়ার 1982। এর মেটালটা হচ্ছে কপার নিকেলের একটা মেটাল। এর ওয়েট 5 গ্রাম, সাইজ হচ্ছে 24 mm, এবং শেপটা হচ্ছে সার্কুলার একটা শেপ। এই পয়সাটা দুটো মিন্টে তৈরি করা হয়েছে, একটা হচ্ছে বোম্বে মিন্ট এবং একটা হচ্ছে কলকাতা মিন্ট। এবার বোম্বে মিন্টের এই পয়সাটার ফাইন কন্ডিশনের দাম কিন্তু 5 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন 15 টাকা, এবং ইউএনসিতে 50 টাকা দাম আছে। কলকাতা মিন্টে যে পয়সাটা আছে, এটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির পয়সা। কলকাতা মিন্টে যে পয়সাটা আছে সেটা হচ্ছে একটা রেয়ার ক্যাটাগরির পয়সা। কলকাতা মিন্টের এই পয়সাটার ফাইন কন্ডিশনের দাম প্রায় 300 থেকে 400 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 400 থেকে 500 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 800 থেকে 1000 টাকা, এবং ইউএনসি কন্ডিশনে 1200 থেকে 1500 টাকা এই পয়সাটার দাম আছে। তাহলে আপনাদের মাথায় রাখতে হবে, কলকাতা মিন্টের যদি এই পয়সাটা থাকে সেটা একটা রেয়ার ক্যাটাগরির পয়সা, এবং কলকাতা মিন্টের পয়সা যদি আপনাদের চোখে পড়ে সেটা আপনাদের কাছে সযত্নে রেখে দেবেন। ভবিষ্যতে কিন্তু এই পয়সাটার দাম আরও বাড়বে। এরপরে আপনাদেরকে যে পয়সাটা দেখাবো সেটা হচ্ছে গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্কের একটা পয়সা। এই পয়সাটা আপনাদেরকে দেখাই, ভালো করে দেখুন। এটার রিভার সাইডে একটা বাঘের ছবি, এবং বাঘের পেছনে একটা গাছ আছে। ওপরে হিন্দিতে লেখা রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, ইংরেজিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং নিচে শাল আছে, তার নিচে মিন্ট মার্ক আছে। এর ওভার সাইডটা আপনাদেরকে দেখাই। ওভার সাইডে ঠিক ওপর থেকে এখানে দেখুন অশোকা লাইন আছে, তার নিচে সত্যম জয়তো, তার নিচে 50 লেখা রয়েছে। এর ডান দিকে আছে ভারত, নিচে পয়সা, ওপরে বাঁ দিকে আছে ইন্ডিয়া, নিচে পয়সা। এর ইয়ারটা 1985। মেটালটা হচ্ছে কপার নিকেলের একটা মেটাল, ওয়েটটা হচ্ছে 5 গ্রাম, সাইজটা 24 mm, এবং শেপ সার্কুলার। ঠিক আছে, একই ধরনের ওয়েট দুটো পয়সারই, এই দুটো পয়সার ওয়েটটাই কিন্তু একই রকম। আর এই পয়সাটা যেটা গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক, এটা 3টে মিন্টে তৈরি করা হয়েছিল। এই পয়সাটা 3টে মিন্টে তৈরি করা হয়েছে, বোম্বে মিন্ট, কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট। বোম্বে এবং হায়দ্রাবাদ এই দুটো হচ্ছে কমন ক্যাটাগরির পয়সা। বোম্বে মিন্টের ফাইন কন্ডিশনের দাম 5 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইনে 15 টাকা, এবং ইএনসিতে দাম হচ্ছে 100 টাকা। হায়দ্রাবাদেরও সেম, ফাইনে 5, ভেরি ফাইনে 10, এক্সট্রা ফাইনে 15, এবং ইউএনসিতে 250 টাকা এই পয়সাটার দাম আছে। কিন্তু স্কেয়ার ক্যাটাগরির পয়সাটা হচ্ছে একমাত্র কলকাতা মিন্টের পয়সাটা। কলকাতা মিন্টে ফাইন কন্ডিশনে এই পয়সাটার দাম হচ্ছে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 120 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, এবং ইএনসিতে কন্ডিশনে প্রায় 500 থেকে 800 টাকা এই পয়সাটার দাম আছে। তাহলে আপনারা এই পয়সাটা কলকাতা মিন্ট এবং এই পয়সাটাও কলকাতা মিন্ট, এই দুটো পয়সা একটা স্কেয়ার ক্যাটাগরির পয়সা আছে এবং একটা রেয়ার ক্যাটাগরির পয়সা আছে। তাহলে আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে ন্যাশনাল ইন্টিগ্রেশনের 1982 কলকাতা মিন্টের যে পয়সাটা সেটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির পয়সা, আর গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পয়সাটা কিন্তু একটা কলকাতা মিন্টের পয়সাটা কিন্তু একটা স্কেয়ার ক্যাটাগরির পয়সা। তাই দুটো পয়সা যদি আপনাদের কাছে থাকে, স্কেয়ার এবং রেয়ার, এই পয়সা দুটো যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের কাছ থেকে পয়সা দুটো নিয়ে নেব। কন্ডিশনের উপরে কিন্তু দামটা নির্ভর করবে, বারবার এক কথা বলছি, কন্ডিশনের উপরে দামটা কিন্তু নির্ভর করবে।
তো যাই হোক, আজকের এই জানকারিটা আপনাদের দেওয়াতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।